তুমি কি কখনো এমন একজন মানুষকে দেখেছো যিনি ধন সম্পদ, ক্ষমতা, জমিদারি সবকিছু মোহ ত্যাগ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন? তিনি ছিলেন জমিদার, তার পরিচয় শুধুমাত্র এতটুকু সীমাবদ্ধ নয়। তিনি ছিলেন মরীচি কবি, সুফি সাধক, এক অনন্য গীতিকার। তিনি হাসন রাজা। হাসন রাজার জন্ম 1854 সালে সিলেটের লক্ষণশ্রী পরগনায়। কেউ কেউ মনে করে তিনি ছিলেন কোনো রাজবংশের উত্তরাধিকারী, বিশেষ করে বিশ্বনাথের অনেকেই বলে হাসন ছিলেন রাজা, কিন্তু সত্যি বলতে তিনি ছিলেন এক জমিদার পরিবারের সন্তান। তার পিতা ছিলেন দেওয়ান আলী রাজা চৌধুরী, তার মা মরহুম জান বিবি। হাসন রাজার শৈশব ছিল একদম জমিদারদের মতো বিলাসী পরিবেশে। ধন সম্পদের অভাব ছিল না, ছিল চাকর বাকরদের আনাগোনা। কিন্তু ছোটবেলায় থেকে তিনি ছিলেন চঞ্চল, ভাবুক ও স্বাধীন চেতনা। তার আনুষ্ঠানিক শিক্ষার প্রতি খুব বেশি আগ্রহ ছিল না, বরং বাস্তব জীবনে তাকে খুব বেশি আকর্ষণ করত। যুব বয়সে হাসন রাজা ছিলেন প্রতাপশালী জমিদার। বিলাসী জীবনযাপনে তিনি ছিলেন অভ্যস্ত। শিকারে যাওয়া, নৌকা বিহার করা, দুমদাম করে পালাগানের আয়োজন করা তার ছিল নিত্যদিনের অংশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। তিনি উপলব্ধি করলেন এই ধন সম্পদ, ক্ষমতা সবকিছু একদিন মাটির সাথে মিশে যাবে। জীবনে এক পর্যায়ে হাসন রাজা উপলব্ধি করেন এই জগতি সম্পদ আসলে কোনো কিছুই নয়। তিনি ধন সম্পদ, জমিদারি সবকিছুর প্রতি আসক্তি ত্যাগ করলেন। তিনি হয়ে উঠলেন একজন মরীচি সাধক। তিনি গেয়েছিলেন মানুষের আত্মার কথা, গেয়েছিলেন প্রকৃত প্রেম আর ভক্তির কথা। কি ঘর বাঁধিমু আমি, কি ঘর বাঁধিমু আমি, শূন্যের মাঝারে লুকে বলে, ওহ বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এই গানে তিনি বুঝিয়ে দিলেন এই দুনিয়ার সবকিছু একসময় শূন্য হয়ে যাবে। হাসন রাজার গানগুলো আজও বাংলার মাটিতে প্রতিধ্বনিত হয়। তার কণ্ঠ ছিল আত্মার আকুতি, তার গানে ছিল অদ্ভুত এক মোহ, যা শ্রোতাদের ভাবনা নিয়ে যেতে এক অনন্য জগতে। তিনি শুধু একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন এক মহৎ সাধক, এক মরীচি কবি, যিনি মানুষের ভালোবাসায় আজও বেঁচে আছেন। 1922 সালে 6 ডিসেম্বর তিনি চলে যান না ফেরার দেশে, কিন্তু তার সৃষ্টি, তার দর্শন, তার গান আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে। আজও ওনার বাড়ি একটি দর্শনার্থী স্থান হয়ে আছে। প্রতিদিনই অনেক মানুষ তার বাড়িটি দেখতে যায়। এটি বর্তমানে একটি পরিত্যক্ত বাড়ি হিসেবে দাঁড়িয়ে আছে, কিন্তু তার স্মৃতি, তার গান আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।